عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان يخرج يوم الفطر والاضحى فاول شيء يبدا بالصلاه ثم ينصرف فيقوم مقابل الناس والناس جلوسهم على صفوفهم فيعظهم ويوصيهم ويامرهم وان كان يريد ان يقطع راسا قطعه او يامر بشيء امر به ثم ينصرف متفق عليه. محترم حاضرين আজকে ঈদ উল ফিতরের দিন, আজকে আমরা খুশির দিন। আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা বিভিন্ন দূর-দূরান্ত থেকে একত্রিত করে আজকে ঈদের খুশি উদযাপন করার তৌফিক দান করেছেন। ঈদ উল ফিতরের সালাত আদায় করার সহিহ সুন্নাহ মতো সালাত আদায় করার তৌফিক আমাদের দান করেছেন। সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বেদি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم আইয়িন মুসল্লিয়ান কিরাম, আজকে অত্যন্ত খুশির দিন। আজকে আমি মনে করি আমাদের জন্য বড় খুশির দিন। এত ঈদের দিন, খুশির দিন, এত সহি সুন্নাহ তো আজকে আমরা ঈদের সালাত আদায় করতে পারছি বিভিন্ন বাধা উপেক্ষা করিয়া। আলহামদুলিল্লাহ, এর জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। محترم حاضرین، আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের ময়দানে আসতেন তখন আউয়ালা শাইইন ইয়াবদাউ বিসসালাহ, তখন সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া ঈদের ময়দানে ইব্রাহিম যাইয়া সালাত আদায় করতেন। সালাত আদায়ের পূর্বে কোনো তাকবীর নাই, কোনো আযান নাই, ইকামত নাই, কোনো নিদা নাই, কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা আইয়া ঈদের যাইয়া সর্বপ্রথম যে কাজটা করতেন সালাত আদায় করতেন। আউয়ালা শাইইন ইয়াবদাউ বিসসালাহ, সালাত আদায় করতেন, শুরু করতেন সালাত দিয়া। ثم ينصرف فيقول مقابل الناس والناس جلوس على صفوفهم. وتقول الله صلى الله عليه وسلم খুতবা শুরু করে দিতা। ঈদগাহ ময়দানে সালাত আদায় শেষে, সালাম দেওয়ার শেষে খুতবা শুরু করা। এর আগে কোনো কথা নাই, সালাত আদায় করার পূর্বে কোনো কথা ছিল না। আর সালাত শেষে সোজাসুজি খুতবা। فيقول مقابل الناس, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিগণের সামনাসামনি খাড়া হইতা। فيعظهم ويوصيهم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসল্লিগণের ওয়াজ করতা। فيعظهم ويوصيهم, আর কিছু ওসিয়ত করতা। ويأمرهم, আর কিছু হুকুম দিতা, হুকুম আকাম দিতা। কোন যুদ্ধ যদি সময় যুদ্ধ দেওয়া হতো তখন সুন্দরভাবে তো এইটা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস করে আহত করে কিছু নসিহত করতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা যেগুলো যে হাদিসটা হাদিস মুতাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আর যেটা হইছে এটা আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা মুতাফাক আলাইহি, বুখারী মুসলিম দুইটা কিতাব একই শব্দে হাদিস আছে। আর মুতাফাক আলাইহি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে সুজা খাওয়া দিতা। আর সালাতের আগে কোনো আযান নাই, ইকামত না, বিভিন্ন আযান নাই, ইকামত না, কোনো নিদা কিছু না। তো আমরা বিশেষ করে আমরা এই ঘোরাঘুরি বা আমরা এই অঞ্চলে দেখা যায় আমরা ঈদের সালাতের পূর্বে বহু চাঁদা কালেকশন করা হয়। এরপরে হাজির হওয়ার অবস্থায় তাদের জন্য একটা অ্যালার্ম করা হয় যে আমি হতে গেলাম, দোয়া করি, দেওয়া থাকে দেখছি বিভিন্ন বিভিন্ন অ্যালার্ম করা হয়। এরপরে ইমাম সাহেব তাদের কথা এক ঘন্টা বয়ান করেন। এই সমস্ত কাজ দেখার দেখতে সময় সারা কাজ কিন্তু ভালো, কোনো মানুষও খারাপ পেতে না যে এখন মানুষ হতে যেতে না, হায়ার পোস্ট পাওয়া যায় না, এটা তো জরুরি, দেখতে কোনো অসুবিধা নেই, কোনো খারাপ লাগে না, ভালো লাগে। এরপরে চাঁদা কালেকশন হবে, সন্ধি চাঁদা হবে, ইন্টার চাঁদা হবে, ইমাম চাঁদা হবে, সব জায়গায় চাঁদা হবে। তো এটা তো বলা হয় সরকার হয় কোনটা ঈদের দিন সরকার অধিষ্ঠিত আছে। তো অন্য সারা দিয়ে আমাকে একটা ভুল দেওয়া নাই। তো দেখতে কাজটা ভালো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস থেকে কিতাব পাইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ মধ্যে আসার পরে আউয়ালা শাইইন ইয়াবদাউ বিস-সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতা সালাত দিয়া, আর শেষে খুতবা করাইয়া মানুষের নসিহত করতা, কিছু ওসিয়ত করতা, এই সমস্ত কাজ করতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা যদি আমরা কাছে লাগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ইয়া তে পক্ষান্তরে আমরা এটা গলত করিয়া লই, একটা তো কিছু রবি নাকি রবি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে আমরাটা চলে বেশি পক্ষটা ভাইয়া কাছে লাগিয়া, ওদিকে আমরা কিছু রবি সাথে গেলাম নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে। আর এই রবি হলো কিয়ামতের দিন কোনো নাই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হইছে যে একদল মানুষ কিয়ামতের দিন আইবা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে হাউজে বছর মানে আইতা, তো আমারে নিষেধ করব ইসলাম বলে ইয়া রাসূলুল্লাহ এরা বিদআত করছে, এরা আপনারা কেউ আসলে গল্প করছে, ওরা আমার বলছে ওরা আমার মা এটা জানা কিছু না, আপনি ওরা তারা ঠিক করছে। আল্লাহ রাসূল পাক করে বলে সুবহান লিমান গায়রা বাদি লিমান বদলা বাদি, দূর 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 মিলেন কিটা লাগি নবী লাগি বলে আমার কেউ নিষেধ বলে নাই। তো আমরা
চেষ্টা করবো ইনশাআল্লাহ হাজারো বাধা উপেক্ষা হইয়া আমরা সেই সুন্নাহটা টিকে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। একটা সুন্নাহ যদি জিন্দা করে রাখতে পারে তখন দেখুন শহীদ হওয়ার সওয়াব মিলে, শহীদ হইছো। আর ওই যে হচ্ছে 100 শহীদ সওয়াব যদি একটা সুন্নাহ যদি জিন্দা হয়। তো আমরা এই যেগুলো সুন্নতে আজকে বলে আমরা রিসেন্ট থেকে বলে আমরা আজকে জিন্দা হই আর ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আজকে আমরা লিখে আশা আছে ইনশাআল্লাহ। এবং দুই নম্বর তো আছে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের খুতবা এটি হলো কিছু সতর্ক বার্তা, কিছু ওসিয়ত বার্তা। ঈদের বেলায় হচ্ছে যে আলী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أن النبي صلى الله عليه وسلم قال يا معشر النساء تصدقنا وأكثرنا من الاستغفار বেটি নহল তুমি তাই বেশি বেশি সদকা করো আর বেশি বেশি ইস্তেগফার করো ফাইন্নী রাআইতুকুন্না আকসার আহলিন নার কেননা আমি দেখছি যে বেটি নহল বেশিরভাগ জাহান্নামে চলিতেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম কোন সময় দেখলাম মেরাজ আল্লাহ রাসূল যখন গেছে তখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করছেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে যে বেটি নহল বেশিরভাগ জাহান্নামে চলিতেরা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাশাআর নিসা তাসাদ্দাকনা তুমি সদকা করো আর বেশি বেশি ইস্তেগফার করো ফাইন্নী উরিতুকুন্না আমি কেননা আমি দেখছি তুমি বেশি দৌড়ায় জাহান্নামে আপনি দৌড়ায়। তো قالت امرأة منهن ما لنا أكثر أهلنا يا رسول الله এর কারণটা কি হতে পারে আমরা বেশি তো বেশি জাহান্নামে চলি এর কারণটা কি ইয়া রাসূল আল্লাহ قال تكسرنا اللعنة وتكفرنا العشيرة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুকসিরনা اللعنة তুমি বেশি বেশি লানত দাও যেগুলো মাদান মনের যদি পরিপন্থীগুলো খাওয়া যায় স্বামী হলে লানত দাও যেগুলো মানুষের তুমি লানত বেশি বেশি দাও। আর এই লানতের কারণে তুমি জাহান্নামে দৌড়ায় একটা কারণ। আর ওয়াতাকফুরুনাল আশিরা আর স্বামীর অবাধ্য রাখো, স্বামীর অবাধ্য থাকার কারণে তুমি বেশি জাহান্নামে দৌড়ায়। আর আমার বাবু হলে এটা বুঝতে চাই না যে আমি আমার স্বামীর নাফরমানি হইলি আমি স্বামীর নাফরমানি তো ওই কারণে করা যায় স্বামীর নাফরমানি। তো আমরা স্বামী যখন বালা খাবাইলো বালা কিনে গেল তখন তো আলহামদুলিল্লাহ কোনো দোকানে কিছু 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 আমি আর যখন তো নিরামিষ হয়ে গেল বা খাবার বা কোনো জিনিসের সবজি কমজোরি হয়ে গেল তখন আমরা বাবুদের মুখে একটা কথা আমার অঞ্চল এইভাবে হই তোমার আইসল্যান্ড দেখলো আমার দুর্গতিটা গেল না এই এই যে দুর্গতিটা গেল না যে কথাটা হয়েছিল এই কথাটা আল্লাহর কাছে তো বাড়ি আছে যে বাড়ি লাগার আমাদের সরাসরি জাহান্নাম বাজার আল্লাহ মুস্তাআন আল্লাহ আমাদের হেফাজত করতে এই জন্য কারণ স্বামীর এত মর্যাদা আল্লাহ